ব্রাহ্মণবাড়িয়ায় জমি কেনার কথা বলে 26,50,000 টাকা নেওয়ার অভিযোগ এবং টাকা ফেরত চাইলেই হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জমি কিনে দেওয়ার কথা বলে এক প্রবাসী নারীর কাছ থেকে 26,50,000 টাকা এবং পরবর্তী টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জের বরাবর লিখিত একটি অভিযোগ করেছেন তানজিনা আক্তার নামে এক নারী। অভিযোগপত্রে উল্লেখ করেন, তানজিনা আক্তার 10 বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্বামী ও সন্তানদেরকে নিয়ে মালয়েশিয়ায় বসবাস করছেন। তার স্বামী সেখানে ব্যবসা করেন বলেও জানান। অভিযোগে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া শহরে তার নামে জায়গা কিনে দেওয়ার কথা বলে কয়েকজন তাকে বিভিন্নভাবে প্রলোভিত করতেন। তাদের কথা বিশ্বাস করে জমি কেনার কথার জন্য ভিন্ন সময় বিকাশের মাধ্যমে মোট 26,50,000 টাকা প্রদান করেন তিনি। আমার টাকা আমার দেলাইছে, আমার জায়গা লিখা দেলাইছে, আমি আইডেন্টি কার্ড দিব, সব দিব, আমারটা আমার লিখা দেলা বলছে। এটা তো আমারটা আমার নামে থাকলো, দিলে কি জাহাঙ্গীর মেনে নিতে পারবো? তানজিনা আক্তার দাবি করেন, টাকা নেওয়ার পর অভিযুক্তদের একজন তার নিজের ও স্বামীর নামে ওই জায়গা কিনে নেন। বিষয়টি জানতে পেরে তিনি বাংলাদেশে এসে অভিযুক্তের কাছে টাকা ফেরত চান। অভিযুক্তকারীরা ভাষ্য অনুযায়ী প্রাথমিকভাবে টাকা ফেরত দেওয়ার কথা আশ্বাস দিলেও পরবর্তীতে অস্বীকার করা হয়। অভিযোগপত্রে আরো উল্লেখ করেন, স্থানীয় বিষয়টি নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আনুষ্ঠানিকভাবেও পক্ষবাদী হিসাবে অভিযুক্তকারীকে 10 লক্ষ টাকা দেওয়া হয় এবং বাকি 16,50,000 টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। তবে অভিযোগকারীর দাবি, পরবর্তীতে বাকি টাকা পরিশোধ করা হয়নি। এদিকে পাওনা টাকা চাইলে তাকে ও তার স্বামী সন্তানকে ক্ষতি করার পাশাপাশি হত্যা, হুমকি, এমনকি মেরে ফেলা দেওয়া হবে বলেও অভিযোগ করেন। তার দাবি, অভিযুক্তদের কয়েকজন মোবাইল ফোনে তার স্বামীকে প্রাণনাশক হুমকিও দিয়েছেন। এইসব কথাবার্তা কল রেকর্ড রয়েছে বলেও অভিযোগ করেন। আমি কি ফোন দিছি? আমার দিলে আমি ফোন দিতাম কি লিগা? আমার টেয়া নিছে না। ওমা আমি টেয়া পাইতাম না। আচ্ছা পাইতাম না। অভিযোগকারী জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও সমাধান হয়নি। শেষ পর্যন্ত তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগও রয়েছে জেলা প্রশাসক কার্যালয় নিয়ে তাকেও নাকি হুমকি দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পাওনা টাকা উদ্ধার প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তানজিনা আক্তার। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।